ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা। তো দেখো আজকে আমরা সমাধান করব প্রথম অধ্যায়ের 7 পৃষ্ঠার এই সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে সমাধান করব এই টিক চিহ্ন, তারপরে আমরা সমাধান করব। দেখো এখানে আমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব এবং সমাধান করব এখানে একটি অ্যাসাইনমেন্ট আছে সেটিও, ঠিক আছে। তারপরে দেখো এখানে দ্বিতীয় অধ্যায়, তো দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখো আমাদের এখানে প্রথমে কি বলা আছে 7 পৃষ্ঠায়, তো এখানে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো এখানে আমাদের 3টি প্রশ্ন আছে। দেখো একে বলেছে উদ্যান ফসল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 2 আছে মানুষের মৌলিক চাহিদা পূরণে কে সবচেয়ে বেশি অবদান রাখে ব্যাখ্যা করো। 3 বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন ব্যাখ্যা করো। তো চলো আমরা এই 3টি প্রশ্নের উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, উদ্যান ফসল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। উত্তর হবে অল্প জায়গায় নিবিড় পরিচর্যায় যেসব ফল সবজি বা ফুল চাষ করা হয় তাকে উদ্যান ফসল বলে। এখন দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে এখানে কি আছে, মানুষের মৌলিক চাহিদা পূরণে কে সবচেয়ে বেশি অবদান রাখে ব্যাখ্যা করো। উত্তর কৃষি। কৃষি, কারণ মানুষের প্রধান 3টি চাহিদা খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মূল উৎস হলো কৃষি। এখন দেখো 3 নম্বর প্রশ্নে আমাদের এখানে কি বলা হয়েছে, বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন ব্যাখ্যা করো। উত্তর ভাত বাঙালির প্রধান খাবার এবং নদীমাতৃক দেশ হওয়ায় মাছ খুব সহজলভ্য। ভাতের সাথে মাছের এই নিবিড় সম্পর্কের কারণেই বাঙালিকে মাছে ভাতে বাঙালি বলা হয়। তো এই ছিল কিন্তু আমাদের প্রশ্নের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই প্রশ্ন প্রত্যেকটি কমপ্লিট। তো এখন আমরা চলে যাব টিক চিহ্নে। তো দেখো 1 নম্বরে আমাদের বলেছে নিচের কোনটি টেলিভিশনের মাধ্যমে কৃষি তথ্য প্রচার করে থাকে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে খ নাম্বার কৃষি অধিদপ্তর। এখন দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে বলা আছে আমাদের কৃষির উন্নয়ন ঘটলে, তো উত্তর কি হবে, এই যে ক নাম্বার প্রথমটা এবং দ্বিতীয়টা, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং 2 কৃষি শিল্পের বিকাশ ঘটবে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এখন দেখো আমরা চলে যাব আমাদের সৃজনশীল প্রশ্নে। তো দেখো সৃজনশীল প্রশ্ন তোমরা 6-এ উঠেছো, এটা কিভাবে লিখতে হয় জানো না। এখানে সৃজনশীল প্রশ্নে যে দুটো চিত্র দেওয়া আছে ক এবং খ, তো এখানে মূলত আমাদের ক নাম্বার আর খ নাম্বার মুখস্থ লিখতে হবে তোমাদের। আর এই যে ক নাম্বার আর ঘ নাম্বার এই দুইটা আমাদের কি করতে হবে, এই যে এই উপরে যে আমাদের দেওয়া থাকে এর মধ্য থেকে বুঝে তারপর উত্তর দিতে হয়, ঠিক আছে। শুধু ক আর খ আমাদের মুখস্থ দিতে হবে, আর দুইটা আমাদের এর মধ্য থেকে উত্তর বুঝে দিতে হবে, ঠিক আছে। বুঝে তারপর এর মধ্য থেকে উত্তর দিতে হবে। তো চলো দেখো আমাদের কি বলা আছে প্রশ্নে, বনায়ন কাকে বলে। কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে ব্যাখ্যা করো। চাষাবাদের ভিত্তিতে চিত্র ক এর ফসলটি কোন ধরনের ব্যাখ্যা করো। এবং ঘতে বলেছে চিত্র খ এর ফসলটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। তো চলো আমরা এই 1 নাম্বার সৃজনশীলের উত্তর দেখে নিই। এই যে দেখো ক নাম্বার আছে বনায়ন কাকে বলে। উত্তর বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো এক এলাকার গাছপালা লাগানো, পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে বন তৈরি করাকে বনায়ন বলে। এখন দেখো আমাদের খ নাম্বারের প্রশ্নে আছে কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারে ব্যাখ্যা করো। উত্তর মানুষের মৌলিক চাহিদাগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। কৃষির মাধ্যমে আমরা প্রধানত খাদ্য পাই, এছাড়া বস্ত্রের কাঁচামাল, তুলা, পাট, ঘরবাড়ি, আসবাবপত্র, চিকিৎসার জন্য ঔষধি গাছ কৃষি থেকেই আসে। তাই কৃষি মানুষের মৌলিক চাহিদার পূরণের প্রধান উৎস। এখন দেখো গ নাম্বারে কি বলেছে, এই যে দেখো চাষাবাদের ভিত্তিতে চিত্র ক এর ফসলটি কোন ধরনের ব্যাখ্যা করো। উত্তর কতে একটি আম গাছ দেখা যাচ্ছে। চাষাবাদের ভিত্তিতে এটি একটি উদ্যান ফসল, কারণ এটি সাধারণত স্বল্প পরিসরে নিবিড় পরিচর্যার মাধ্যমে চাষ করা হয় এবং এটি বহু বর্ষজীবী উদ্ভিদ। এখন দেখো ঘ নাম্বারে আমাদের কি আছে, এই দেখো ঘ নাম্বারে আমাদের বলেছে চিত্র খ এর ফসলটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। উত্তর চিত্র খতে ধান বা দানা জাতীয় ফসল দেখা যাচ্ছে, এটি মানুষের প্রধান খাদ্যশস্য। আমাদের শরীরের প্রয়োজনীয় শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট বা শর্করা, যা আমরা ভাত থেকে পাই। এটি ছাড়া মানুষের জীবন ধারণ ও পুষ্টির
চাহিদা পূরণ অসম্ভব, তাই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের সমাধান। তো আমাদের কিন্তু মানে সৃজনশীল ১ নাম্বার কমপ্লিট প্রশ্ন। এখন আমরা সৃজনশীল ২ এ চলে যাব। দেখো সৃজনশীল ২ এ আমাদের আছে একটি এখানে আমাদের একটি লেখা আছে। তো ক নাম্বারে বলেছে কৃষি বিষয়ক একটি সমস্যার নাম লেখো। একটি কৃষি এলাকায় একজন অভিজ্ঞ কৃষক কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। এই দুটো আমাদের মুখস্থ লিখতে হবে, আর এই গ আর এই ঘ নাম্বার এর মধ্য থেকে লিখতে হবে। তো গ নাম্বারে বলেছে মেলায় যাওয়ার পর থেকে মীর সাহেবের ভালো ফলন পাওয়ার কারণ ব্যাখ্যা করো। এবং ঘ নাম্বারে বলেছে মীর সাহেব তার প্রতিবেশীদের ভালো ফসল উৎপাদনে কিভাবে অবদান রাখেন। তো এই গ নাম্বার আর ঘ নাম্বার প্রথমত তোমরা রিডিংটা পড়বা, না পড়লে বুঝতে পারবা না এর মধ্যে থেকে কি উত্তর আমাদের গ আর ঘতে লিখতে হবে। তো তোমরা গ আর ঘর উত্তর লেখার জন্য প্রথমে এই রিডিংটা পড়ে নিবা। তো আমরা পড়ে নিয়েছি, চলো এখন উত্তরটা দেখিয়ে দিই। এই যে দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন, কৃষি বিষয়ক একটি সমস্যার নাম লেখো। উত্তর সাধারণ সমস্যা হলো সময় মতো উন্নত মানের বীজ বা সারের অভাব। এখন খ নাম্বার প্রশ্ন, একটি কৃষি এলাকায় একজন অভিজ্ঞ কৃষক কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। উত্তর একজন কৃষক স্থানীয় মাটি, আবহাওয়া এবং ফসলের রোগবালাই সম্পর্কে ভালো জানেন। নতুন বা কম অভিজ্ঞ কৃষকের পরামর্শ দিয়ে তিনি ফসলের উৎপাদন বৃদ্ধিতে ও সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখন দেখো আমাদের গ নাম্বার এখানে কি লেখা আছে প্রশ্নে, মেলায় যাওয়ার পর থেকেই মীর সাহেবের ভালো ফলন পাওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তর কৃষি মেলায় গিয়ে মীর সাহেব উন্নত চাষাবাদ পদ্ধতি, নতুন জাতের বীজ, সারের সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হয়েছেন। এই নতুন জ্ঞান প্রয়োগ করার কারণেই তার ফলন ভালো হতে শুরু করেছে। এখন আমরা ঘ নাম্বার দেখব। এই দেখো ঘ নাম্বার, মীর সাহেব তার প্রতিবেশীদের ভালো ফলন উৎপাদনে কিভাবে অবদান রাখে বিশ্লেষণ করো। উত্তর মীর সাহেব মেলা থেকে পাওয়া আধুনিক জ্ঞান ও তার নিজের অভিজ্ঞতা প্রতিবেশীদের সাথে শেয়ার করেন। তিনি তাদের সঠিক সময়ে চারা রোপণ, পোকা দমন এবং আধুনিক সেচ ব্যবহারের পরামর্শ দেন। এভাবে তিনি সামাজিকভাবে কৃষি উন্নয়নে অবদান রাখেন। এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু একটা ওই সৃজনশীল প্রশ্নর নিচে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট টিপস দেওয়া ছিল। এই দেখো অ্যাসাইনমেন্টের জন্য টিপস। হ্যাঁ, তো দেখো আমাদের কিন্তু প্রশ্নগুলো কমপ্লিট। এখন আমাদের একটি অ্যাসাইনমেন্ট আছে, যে অ্যাসাইনমেন্ট কৃষি উন্নয়নে কৃষি গবেষণার ভূমিকা। তো কৃষি উন্নয়নে কৃষি গবেষণার ভূমিকাটা কি তা আমরা কিন্তু এখন একটা অ্যাসাইনমেন্ট লিখতে বলেছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো অ্যাসাইনমেন্টের বিষয় কৃষি উন্নয়নে কৃষি গবেষণার ভূমিকা। লিখতে গেলে আপনি উচ্চ ফসলশীল জাত HYV উদ্ভাবন, মাটির উর্বরতা রক্ষা এবং বিরূপ আবহাওয়ায় টিকে থাকার মতো ফসলের জাত নিয়ে কৃষি গবেষণা কেন্দ্রের যেমন BARI অবদান তুলে ধরতে পারেন। তো এই ছিল কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টটাও কমপ্লিট। তো পরবর্তীতে এই দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যদি কোনো কিছু আমাকে বলার থাকে, ইমার্জেন্সি ভিডিও কোনো পৃষ্ঠার দরকার, তাহলে অবশ্যই কমেন্ট করে বললে আমি দিয়ে দিব।